হ্যালো ফ্রেন্ডস। তো কৃষক বন্ধু প্রকল্পের পরে এবারে কিন্তু পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের নাম নথিভুক্ত কৃষকদের জন্য ইতিমধ্যে একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসে। কেননা আপনারা জানেন পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্প থেকে কিন্তু গোটা দেশের কৃষকদের দেশের প্রধানমন্ত্রী শ্রী সম্মানীয় নরেন্দ্র মোদী 15ই নভেম্বর কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করে দিয়েছিলেন এবং সেই টাকা কিন্তু ধীরে ধীরে গোটা দেশের কৃষকদের পাশাপাশি আমাদের রাজ্য তথা পশ্চিমবঙ্গের কৃষকদেরও ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে গেছে। এবং আপনারা হয়তোবা এটা জানেন যে পিএম কিষাণ প্রকল্পে কিন্তু ছোট বড় সকল কৃষককেই কিন্তু বছরে 3টি কিস্তিতে 2000 টাকা করে 6000 টাকা দেওয়া হয়, অর্থাৎ প্রতিটি কিস্তিতে কিন্তু 2000 টাকা করে দেওয়া হয়। তো এখন প্রশ্ন হচ্ছে বন্ধুরা, তাহলে পিএম কিষাণ প্রকল্পের আগামী কিস্তি অর্থাৎ 16তম কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে কবে তিনি ট্রান্সফার করতে পারেন, এই নিয়ে অফিসিয়াল কি আপডেট উঠে আসে। তার পাশাপাশি পিএম কিষাণের ইকেওয়াইসি এবং ডিবিটি লিঙ্ক ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে সম্পূর্ণ নতুন একটি আপডেট এসেছে। তো যারা এই আপডেটটি জানেন না তারাও কিন্তু ভিডিওটি কন্টিনিউ করেন, সম্পূর্ণ জিনিসটা বুঝতে পারবেন। অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমরা কিন্তু ইতিমধ্যেই প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির যে অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট রয়েছে বন্ধুরা, সেখানে রয়েছি। এখানে এসে আপনি যদি একটু নিচের দিকে স্ক্রল ডাউন করেন বন্ধুরা, এখানে কিন্তু পিএম কিষাণ রিলেটেড প্রতিদিনই একটা করে আপডেট, একটা দুটো করে আপডেট দিয়ে সকল কৃষককে জানিয়ে দেওয়া হয় যে কখন আপনাদের কি করণীয়, তাহলে পিএম কিষাণ প্রকল্পের প্রতিটি কিস্তির টাকা পেতে আপনাদের কোনো রকম অসুবিধা হবে না। সেই আপডেটগুলো কিন্তু এখানে প্রতিদিনই আপনাদের জানিয়ে দেওয়া হয়, যেমনটা আমি আপনাদের একদম লাইভ অন স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কিছুদিন আগেই একটা আপডেট দিয়ে জানানো হয়েছে কৃষকদের, সকল কৃষকদের, যে আপনারা যারা এখন অবধি ইকেওয়াইসি করেননি তারা কিন্তু অবশ্যই পিএম কিষাণ প্রকল্পের সাথে ইকেওয়াইসি করে নেবেন। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে একদম ব্যানার সহকারে প্রকাশ করা হয়েছে। এবং তার পাশাপাশি বন্ধুরা আপনাদের একটু পরে জানাচ্ছি যে ইকেওয়াইসি আবারও তাদের করতে হবে কিনা, বা আপনারা যারা অলরেডি করে ফেলেছেন তাদের করতে হবে কিনা এটা জানাচ্ছি। তার পাশাপাশি আরেকটা, আপনারা যারা নতুন আবেদনকারী রয়েছেন তাদের জন্য আরেকটি এখানে আপডেট দেওয়া রয়েছে বন্ধুরা। দেখবেন এই টুইটার অ্যাকাউন্টে কিন্তু সেই আপডেটটি দেওয়া রয়েছে, মানে আপনারা যারা বিশেষ করে নতুন আবেদন করতে চান পিএম কিষাণ প্রকল্পে তাদের কিন্তু অবশ্যই এটা আপডেটটি কাজে লাগবে। যেমনটা অনস্ক্রিনে আপনি একদম লাইভ দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে গত 4 দিন আগে কিন্তু এই টুইটটা করা হয়েছে। এবং এখানে যেটা আপডেট দেওয়া হয়েছে যে 45 ডে ভিলেজ লেভেল অ্যাওয়ারনেসের জন্য এখানে কিন্তু একটি প্রোগ্রাম করা হয়েছিল বন্ধুরা। এখানে কিন্তু আপনাদের বলা হচ্ছে যে আপনারা অবশ্যই 45 দিনের মধ্যে যদি পিএম কিষাণ প্রকল্পে আপনারা জুড়ে যান তাহলে আগামী কিস্তি অর্থাৎ 16তম কিস্তির টাকা আপনাদেরও ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে। এর জন্য অবশ্যই আপনাকে পিএম কিষাণ প্রকল্পের নাম নথিভুক্ত করার পাশাপাশি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে যেন ডিবিটি লিঙ্ক করা থাকে। যেমনটা দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে কিন্তু পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে যে মোদী সরকার কি গ্যারান্টি দেশ কি হার কিসানও কো মিলেগা সমৃদ্ধি। আপনারা অনস্ক্রিনে একদম লাইভ দেখতে পাচ্ছেন। এবং দেখতে পাচ্ছেন এই যে 45 ডেজ অর্থাৎ 45 দিনের যে একটা প্রোগ্রাম রাখা হয়েছে ভিলেজ অ্যাওয়ারনেস প্রোগ্রাম, সেটা কিন্তু 1 ডিসেম্বর থেকে শুরু করে 15ই জানুয়ারি পর্যন্ত চলবে। তো আপনারা কিন্তু এই তারিখের মধ্যে আশা করি ওয়েবসাইটও ঠিক করে দেওয়া হবে। আপনারা যারা নতুনভাবে আবেদন করতে চান পিএম কিষাণ প্রকল্পে তারা কিন্তু করে নেবেন। এবার কথা হচ্ছে দেখুন, আপনারা যারা পিএম কিষাণ প্রকল্পে পুরনো আবেদনকারী রয়েছেন অর্থাৎ যারা 1-2 কিস্তি টাকা অলরেডি ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে গেছেন তারা কিন্তু বর্তমানে অবশ্যই পিএম কিষাণ প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে এসে একটু নিচের দিকে স্ক্রল ডাউন করে নিজের স্ট্যাটাসটা চেক করে নেবেন। এই জন্য দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে একটা উপরে বর্তমানে একটা অপশন থাকে নো স্ট্যাটাস নামে, জাস্ট এখানে ক্লিক করে দিলে আপনাকে পরবর্তী পেজে নিয়ে যাবে। অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে হুবহু এরকম ইন্টারফেস খুলে যাবে বন্ধুরা। তো এখানে কিন্তু আপনাকে অবশ্যই আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা বসাতে হবে, তারপরে এই ক্যাপচা কোডটা এই ঘরে বসানোর পরে গেট ওটিপিতে ক্লিক করে দেবেন, তারপরে আপনার মোবাইল নম্বরে ওটিপি পাঠানো হবে। সেই ওটিপিটা সাবমিট করা মাত্রই আপনার স্ট্যাটাস ওপেন হয়ে যাবে পিএম কিষাণের। তো আপনার স্ট্যাটাস ওপেন করার পরে একটু যদি আপনি নিচের দিকে স্ক্রল ডাউন করলে এখানে আপনারা আপনাদের লেট ইনস্টলমেন্ট ডিটেলস দেখতে পাবেন, অর্থাৎ সর্বশেষ যে কিস্তি টাকাটা আপনি ব্যাংক অ্যাকাউন্টে পেয়েছেন সেটা কিন্তু এই জায়গায় আপনি দেখতে পাবেন বন্ধুরা। এবার কথা হচ্ছে দেখুন, তার উপরেই কিন্তু এখানে একটা অপশন থাকে এলিজিবিলিটি স্ট্যাটাস নামে, জাস্ট এখানে ক্লিক করে দিন। এখানে ক্লিক করলে কিন্তু আপনারা এখানে অল তথ্য পেয়ে যাবেন। দেখুন কাদের ইকেওয়াইসি করতে হবে কিনা সেটাও কিন্তু এখান থেকে আপনি জানতে পারবেন। যাদের এলিজিবিলিটি স্ট্যাটাসে এখানে 3টে তথ্যই এরকম করে টিক মার্ক করে দেওয়া থাকবে বন্ধুরা, তাদের কিন্তু পিএম কিষাণ প্রকল্পের আগামী কিস্তি মানে 16তম কিস্তির টাকা পেতে কোনো রকম সমস্যা হবে না। যেমন সর্বপ্রথম আপনাকে দেখতে হবে যে আপনার ল্যান্ড সিলিং সেটা ইয়েস নাকি নো দেখাচ্ছে। যাদের ইয়েস দেখাচ্ছে কোনো সমস্যা নেই। ইকেওয়াইসি স্ট্যাটাস যাদের ইয়েস দেখাচ্ছে তাদেরও কোনো সমস্যা নেই। তার পাশাপাশি আদার ব্যাংক অ্যাকাউন্ট সিলিং স্ট্যাটাস, এটাও যাদের ইয়েস দেখাচ্ছে, মানে এক কথায় 3টি শর্তই যাদের এলিজিবিলিটি স্ট্যাটাসে ঠিকঠাক রয়েছে তাদের কিন্তু টাকা পেতে কোনো রকম অসুবিধা হবে না। এই 3টির মধ্যে কোনো একটি যদি আপনার পূর্ণ না থাকে তাহলে কিন্তু পিএম কিষাণের আগামী কিস্তি মানে 16তম কিস্তির টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকবে না। এখানে এসে আপনি যদি ইকেওয়াইসি স্ট্যাটাসের করে নো দেখতে পারেন বা পেন্ডিং দেখতে পারেন তাহলে কিন্তু আপনাকে পুনরায় আবারও ইকেওয়াইসি করতে হবে। তো আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন। তো 16তম কিস্তির যে টাকা দেওয়ার প্রক্রিয়া সেটা কিন্তু এখনও কৃষকদের স্ট্যাটাসে শুরু হয়নি, তবে খুব শীঘ্রই কিন্তু এরও আপডেট আসতে চলেছে, কেননা 16তম কিস্তির টাকা দেওয়ার যে পিরিয়ড সেটা কিন্তু শুরু হয়ে গেছে। তো ভিডিওতে এটাই আপডেট দেওয়ার ছিল। সো ভিডিও উপকার আসলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিয়ে তাদেরকে ছড়িয়ে দেবেন। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে খুব শীঘ্রই পরে ভিডিওতে।